ট্রেন যাত্রাকে মানুষ প্রায় সময় নিরাপদ বলে মনে করেন, কিন্তু কখনো কখনো এতেও ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। যদিও এমন ঘটনা খুবই কম ঘটে, কিন্তু কিছু রেলযাত্রায় এমনও হয়েছে যা মানুষের জন্য কখনো না ভুলতে পারার মতন ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। এমনই কিছু রেল দুর্ঘটনা এবং রহস্যময় যাত্রা সম্পর্কে জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এরকম রেল দুর্ঘটনা হয়তো আপনি এর আগে কখনোই দেখেননি। আর হ্যাঁ, ভিডিও পছন্দ হলে একটা লাইক অবশ্যই করবেন। আমরা সাধারণত যে ট্রেনগুলো দেখি সেগুলো মাটির উপর দিয়ে চলে, কিন্তু জার্মানি 1908 সালে এক অভিনব উদ্যোগ নিয়ে মনোরেলের সুবিধা চালু করেছিল। আজ এই মনোরেলগুলো প্রতিদিন প্রায় 80,000 মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। কিন্তু 1950 সালে এক অদ্ভুত ঘটনা ঘটে। একটি সার্কাসের হাতি, যার নাম ছিল টাফি, তাকে একবার এই মনোরেলে চড়ানো হয়েছিল। কিছুক্ষণ চলার পর সম্ভবত ভয়ের কারণে সেই হাতিটি হঠাৎ ট্রেন থেকে ঝাঁপ দেয়। সৌভাগ্যবশত ট্রেনটি একটা নদীর উপর দিয়ে যাচ্ছিল এবং সেই হাতিটি সোজা সেই নদীতে গিয়ে পড়ে। ভাগ্য ভালো যে হাতিটির কোনো গুরুতর আঘাত লাগেনি এবং সে নিরাপদে বেঁচে যায়। তবে আজও ভুপারটাল শহরের মানুষ এই অদ্ভুত ঘটনাটি মনে রেখেছে এবং এটিকে স্মরণ করে রাখতে সেই হাতিটির একটা মূর্তিও শহরে স্থাপন করেছে। কিন্তু এই শহরে আরও একটা দুঃখজনক ঘটনা ঘটে 1999 সালে। সেই বছর একটি মনোরেল হঠাৎ করে লাইনচ্যুত হয়ে নিচে পড়ে যায়, যার ফলে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় 47 জন আহত হন এবং 4 জন ঘটনাস্থলেই প্রাণ হারান। এই ঘটনাটি ভুপারটালের ইতিহাসে এক বেদনাদায়ক স্মৃতি হয়ে রয়ে গেছে। নিউজিল্যান্ড রেলওয়ে। এই রেল লাইনটি নিয়ে আজ সারা বিশ্ব কথা বলছে, কারণ এই ট্রেন রুটটি সরাসরি একটা বিমানবন্দরের রানওয়ের ওপর দিয়ে যায়। আসলে এটিকে একটি অত্যন্ত বিপজ্জনক সিদ্ধান্ত হিসাবে বিবেচনা করা হয়, কারণ যখনই ফ্লাইট ল্যান্ড করে বা টেক অফ করে তখন সেখানে ট্রেন থাকা উচিত নয়, এবং যখন ট্রেন সেই রুটে যায় তখন ফ্লাইট ওড়া উচিত নয়। যদি ভুল করে এখানে সামান্যতম কিছু ভুল হয়ে যায় তবে তা এক ভয়ঙ্কর দুর্ঘটনায় পরিণত হতে পারে। এই কারণে ফ্লাইট কন্ট্রোল সেন্টার এবং রেলওয়ে কর্মকর্তাদের মধ্যে অত্যন্ত সঠিক এবং দৃঢ় যোগাযোগ থাকা বাধ্যতামূলক। এখন প্রশ্ন ওঠে যে এত ঝুঁকিপূর্ণ জায়গায় এই রেলওয়ে ট্র্যাকটি কেন তৈরি করা হলো? তবে এর কারণ হলো নিউজিল্যান্ডের গিসবন শহর। এই শহরে জমির চরম অভাবের কারণে রেলওয়ে ট্র্যাক এবং এয়ারপোর্ট রানওয়েকে একই জায়গায় ভাগ করে নিতে হয়েছে। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো, এই রাস্তাটি দেখতে যতটা বিপজ্জনক, সারা বিশ্বের মানুষের কাছে এটি ততটাই রোমাঞ্চকর দৃশ্য হয়ে গেছে। এই কারণে এই দৃশ্যটি পুরো বিশ্বকে চমকে দেওয়ার মতন হয়ে গেছে। ইন্ডিয়ান রেলওয়ে। যদিও এই রেল লাইনটি প্রযুক্তিগতভাবে বিপজ্জনক বলে মনে হয় না, তবুও প্রতি বছর এই ট্রেন চড়তে গিয়ে প্রায় 2000-এর বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন। ট্রেন যখন স্টেশনে আসে সেই সময় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড় দেখুন। এই দৃশ্য শুধুমাত্র কোনো একদিনের নয়, বরং প্রতিদিনের। এই ভিড়ের কারণে অনেকে ভেতরে ঢোকার জায়গা পান না এবং তারা ট্রেনের দরজায় ঝুলতে ঝুলতে যাতায়াত করতে বাধ্য হন। এই সময় অনেকে পিছলে নিচে পড়ে যান, আবার কেউ পাশের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারান। এই ধরনের ঘটনা এখানে সাধারণ ব্যাপার হয়ে গেছে। এই কারণে এই ট্রেন সিস্টেমকে বিশ্বের অন্যতম বিপজ্জনক আরবান রেলওয়ে সিস্টেম হিসাবে বিবেচনা করা হয়। আসলে এই ট্রেন প্রতিদিন কোটি কোটি যাত্রীকে তাদের গন্তব্যে পৌঁছে দেয়, এবং যেহেতু ট্রেন স্টেশন একে অপরের থেকে বেশি দূরে, তাই এই ট্রেন এলেই মানুষ ধাক্কাধাক্কি করে ওঠার চেষ্টা করে। জায়গার অভাবে তারা দরজা থেকে ঝুলে ঝুলে যাতায়াত করে, এবং এইভাবে কিছু মানুষ এই প্রাণঘাতী যাত্রার সময় নিজেদের প্রাণ পর্যন্ত হারান। চায়না তিব্বত রেলওয়ে। তিব্বত রেলওয়েকে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় চলা রেল লাইন হিসেবে জানা যায়। এই ট্রেনটি সরাসরি 16,404 ফুট উচ্চতায় চলে। এত উচ্চতায় অক্সিজেনের মাত্রা খুবই কম, যার ফলে এখানে ভ্রমণকারী যাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই কারণে এই ট্রেনে বিশেষ অক্সিজেন সরবরাহ ব্যবস্থা এবং এয়ার পিউরিফিকেশন সরঞ্জাম অ্যাড করা হয়েছে।
শুধু তাই নয়, যে কোনো জরুরি পরিস্থিতি সামলানোর জন্য এই ট্রেনে ডাক্তার উপস্থিত থাকেন। তবুও কিছু বিরল ক্ষেত্রে যাত্রীদের এত উচ্চতায় পৌঁছে শ্বাসকষ্ট হয়ে মৃত্যু পর্যন্ত হয়েছে। এই থেকে আপনি অনুমান করতে পারেন যে এই যাত্রা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। এই রেল রুটটি চীনের সিংহাই প্রদেশকে তিব্বতের অঞ্চলের সাথে যুক্ত করেছে এবং প্রায় 1956 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। একদিকে এই যাত্রা অত্যন্ত বিপজ্জনক মনে হলেও অন্যদিকে এই রাস্তাটি তার চারিপাশে প্রাকৃতিক দৃশ্য এবং বরফে ঢাকা ভূমির কারণে অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর দেখায়। এই কারণে কিছু মানুষের জন্য এই যাত্রাটা একটা শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা হয়ে ওঠে, আবার অন্যদের জন্য এটি তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর আর কখনো না ভুলতে পারা যাত্রায় পরিণত হয়। ইকুয়েডর ডেভিলস নোজ রেলওয়ে বিপজ্জনক পাহাড়ি রেলওয়ে যেখানে 2000 মানুষ প্রাণ হারিয়েছেন। বিশ্বের অন্যতম বিপজ্জনক রেল রুটের মধ্যে এটি একটি। এই ট্রেন ইকুয়েডরে অবস্থিত, যা একটা বিশাল পাহাড়ের চারপাশে ঘুরে নিচের দিকে নামে। এই রুটটি প্রায় 9700 ফুট উচ্চতা থেকে শুরু হয়ে 3000 ফুট পর্যন্ত এবং ভয়ঙ্কর উপত্যকার মধ্যে দিয়ে নিচে নামে। সত্যি বলতে কোনো ট্রেনের পক্ষে পাহাড়ে চড়া অত্যন্ত কঠিন। এই কারণে সেই সময়কার ইঞ্জিনিয়াররা একটি বিশেষ কৌশল ব্যবহার করেছিলেন, যাকে সুইচ ব্যাক পদ্ধতি বলা হয়। অর্থাৎ ট্রেনকে একটি জিগজ্যাগ প্যাটার্নে করে ধীরে ধীরে ওঠানো এবং নামানো হয়। কিন্তু এই রুটটি তৈরি করার সময় প্রায় 2000 শ্রমিকের মৃত্যু হয়েছিল, যা এটিকে আরও ভয়ঙ্কর করে তোলে। আজও যখন যাত্রীরা এই ট্রেনে ভ্রমণ করেন এবং পাহাড়ের উচ্চতা থেকে নিচে তাকান, তখন ভয়ের চোটে অনেক মানুষ অজ্ঞান পর্যন্ত হয়ে যায়। এই যাত্রা সম্পর্কে ভাবতে গেলে অনেকে কেঁপে ওঠেন। এই কারণে এই যাত্রা এতটা ভয়ঙ্কর এবং স্নায়ু উত্তেজক যে প্রতিটি মুহূর্ত একটি চ্যালেঞ্জের মতন মনে হয়। এই কারণে এটিকে বিশ্বের অন্যতম বিপজ্জনক রেল রুট হিসাবে গণ্য করা হয়। ট্রেন টু দ্য ক্লাউড, আর্জেন্টিনা। যে ট্রেন যাত্রাটি আপনি এখন দেখতে চলেছেন সেটি সরাসরি 13,000 ফুট উচ্চতায় চলে। কিছু মানুষের কাছে এই যাত্রাটি বেশ ভয়ঙ্কর এবং ভীতিকর মনে হয়, আবার কেউ কেউ এটিকে একটি অ্যাডভেঞ্চার রাইডের মতন উপভোগ করেন। নিচ থেকে যখন এই ট্রেনটি উঁচু সেতুর উপর দিয়ে চলতে দেখতে পাওয়া যায়, তখন মনে হয় যেন ট্রেনটি সত্যি মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে। এই কারণে এটিকে ট্রেন টু দ্য ক্লাউড অর্থাৎ মেঘের দিকে যাওয়া ট্রেন নাম দেওয়া হয়েছে। এই ট্রেনটি প্রায় 130 মাইল পথ অতিক্রম করে এবং এই সময় এটি 29টি সেতু, 21টি টানেল এবং 2টি জিগজ্যাগ সুইচব্যাকের মধ্যে দিয়ে যায়। এত উচ্চতায় চলার কারণে ট্রেনটিকে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার ট্রেনগুলোর মধ্যে একটি বলে মনে করা হয়। এই যাত্রাটি দেখতে যতটা সুন্দর ততটাই রোমাঞ্চকর এবং কখনো কখনো ভীতিকর মনে হতে পারে। এটি এমন একটা অভিজ্ঞতা যা ভ্রমণকারীরা কখনো ভোলে না। মেকলং রেলওয়ে, থাইল্যান্ড। এই ট্রেন রাস্তাটি আসলে বেশ বিপজ্জনক বলে মনে করা হয়, কিন্তু যারা এখানে পর্যটক হিসাবে আসেন তাদের জন্য এটি একটি দৃশ্যত আশ্চর্যজনক এবং অদ্ভুত অভিজ্ঞতা। কারণ এই রেলওয়ে ট্র্যাক যে কোনো সাধারণ রাস্তাতে নেই। এখানে ট্রেন সরাসরি সেই বাজারের মধ্যে দিয়ে যায় যেখানে মানুষ শাকসবজি এবং খাবার জিনিস বিক্রি করে। এই বাজারটিকে বলা হয় আমব্রেলা পুল ডাউন মার্কেট বা মেকলং রেলওয়ে মার্কেট, যা থাইল্যান্ডের খুবই বিখ্যাত। প্রতিদিন এই ট্রেনটি প্রায় 17 বার এই রাস্তা দিয়ে যায়। এই ট্রেনটি যে একবার হুইসেল বাজায় সেখানকার দোকানদাররা তাদের ছাতা এবং জিনিসপত্র সঙ্গে সঙ্গে গুটিয়ে নেয় এবং ট্রেনটিকে রাস্তা দিয়ে দেয়। ট্রেন চলে যাওয়ার সাথে সাথেই তারা আবার সব কিছু খুলে দেয় এবং তাদের ব্যবসা শুরু করে দেয় যেন কিছুই হয়নি। এখানকার মানুষের জন্য এটি দৈনন্দিন সাধারণ প্রক্রিয়া, কিন্তু থাইল্যান্ডে আসা লক্ষ লক্ষ পর্যটকদের কাছে এই দৃশ্যটি আশ্চর্যকর এবং আকর্ষণীয় বলে মনে হয়। এই কারণে বহু মানুষ এখানে শুধুমাত্র এই ট্রেনটিকে দেখতে আসেন।